কই গো? এই দেখো বাজার নিয়ে আসলাম ইলিশ মাছ, তাড়াতাড়ি আসো। নেওয়া ধরো। রে বাবা কি নরম হয়ে সুন্দর যাবে। মাছ, সত্যি এত বড়, দাম কত? দাম দাম শুনে কি করবা? না খাও। সত্যি তো কত, জীবনে কি আছে? জীবনে বলে কি আছে। তো এইদিকে পিয়া বলছে সেদিন আম নিয়ে আসছিলাম 2 কেজি। এক ফোঁটাও ভালো ছিল না। তো দোকানদার ঠকিয়েছে। তো পিয়া এগুলো আম চাচ্ছে আর কি। হ্যাঁ ওই আমি যন্ত্রটা যাচ্ছিলাম দেখো। ফিদা ফিদা, এই আমটাই চাচ্ছিলাম আমি। বাবা, মাছটা তো যেহেতু মানে আমাদের এই লোকাল গ্রামে অত ভালো আম পাওয়া যায় না। এখনো আসেনি আর কি গ্রাম অবধি। তো যেহেতু আমি আজকে ফালাকাটা গিয়েছিলাম, তার জন্য আমি ফালাকাটা থেকে এই আমটাও নিয়ে আসলাম। আর একটা আর জিনিস আজকে মাছ আনতে কিন্তু ফালাকাটা গেছিল, আমাদের এখানে এত বড় ইলিশ পাওয়া যাবে না, সব ছোট ছোট। আর এনেছি পিয়ার ফেভারিট জিনিস, লিচু। আদা। আমার ফেভারিট বলে বাট সবাই খায়। লিচু আনা হয়েছে। তো লিচুটা আনলাম কিসের জন্য? তো আমাদের একজন ডাক্তার বলেছে আর কি, নাম বলছি না, তো বছরের প্রথম ফল নাকি বাচ্চাদের খাওয়াতে লাগে। তো সেই জন্য ভাবলাম যে লিচুটাও বার হয়েছে, লিচুটা একটু হলেও খুশি। এটার থেকে বোম্বে লিচু ভালো বলে। এটা বিহারের লিচু। তো চলো বন্ধুরা, শুভ সকাল, সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করছি। এখনও 12টা বাজেনি, মানে অনেকটা বেলা করেই ব্লগিংটা শুরু করলাম। সকালটা আজকে খুব চাপের মধ্যে দিয়ে গেছে। তো মা ভাইকে নিয়ে রিপোর্ট দেখাতে গেল। রিপোর্ট দেখছো তুমি? আমি বুঝবো। যাই হোক, তো দেখি ভাই আসুক কি রিপোর্ট আসে, তোমাদের তো অবশ্যই শেয়ার করব। চলো এদিকে রান্নার জোগাড়যন্ত্র করি। মা কিন্তু কাপড় ধুয়ে বিছানা পেতে তারপরে গেল, আমি ওইদিকে এডিট করছিলাম। তো চলো এবারে মাছটা কাটবে, আমি কাটবো না, ওই কাটবে। আর লেচুটা খেয়ে দেখি কেমন, আর আম তো অবশ্যই খাবো, আমার আম দেখেই লোভ লাগছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো লেচুগুলো কিন্তু বেশ সুন্দর, এখান থেকে একটা লিচু আমি খাবো এখন। দেখো খেয়ে কেমন, মিষ্টি নাকি? সেই মিষ্টি। পোকা, এই জন্য আমার ভালো লাগে না খাইতে। লিচুতে তো পোকা দেখলে গাটা ঘিন ঘিন করে। পোকাটাকে খাওয়াবো। ছ্যা, এই দেখো কত বড়। খাও কিছু। তুমি খাও। আমরা খাইলাম তো। লিচুর গন্ধটাও সেই। মিষ্টি আছে। মাছটা কাটো গো, নরম হয়ে যাবে। পোষালো না লেচুটা, কি বলো তো, মানে পোকা, প্রত্যেকটাতেই পোকা, কোনটাতে নাই, প্রত্যেকটাতেই পোকা। এই জন্য বোম্বাই লিচু ভালো লাগে, ওগুলোতে পোকা হয় না। এত বড় ইলিশ মাছ এনেছে, সত্যি কথা বলতে গেলে এরকম ইলিশ আগে খাইনি, মানে এত বড় সাইজটা খাওয়া হয়নি, ওই ছোট মতনটাই খাওয়া হয়েছে। এটা কিন্তু অনেক বড় সাইজ, দাম শুনলাম 1300 টাকা নিয়েছে। এখানে কিন্তু মাছটা কাটছে, দেখো। ছুলতে হবে। ইলিশ মাছের পিস আগে আঁশটা ছাড়াক না, সমান করে কাটবা। না না, তোমার ভাগেরটা চিকেন চিকেন বানাবো। এইখান থেকে ইয়ে করি, তারপরে এদিকে ফাটাই দিই। কেন এমন পিস নয়, কাটো। এত পাতলা কেন? মোটা বেশি মোটা না। কয় পিস হবে? ঠিক আছে, ঠিক আছে, হোক না কয় পিস। তুমি কয় পিস খাইতে চাও তুমি? ওটার জন্য হয়, একটা লিমিট মতো তো করি হবে, নাহলে ভাজা হবে না। দেখতে সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে পিস করছে। তো ও বলে মাঝখানে ভালা করবে, ইলিশ মাছ কেউ মাঝখানে ভালা করে? না জানি না, না করে না কেউ, জানি না আবার কি। পাতলা হয়ে গেল তাও এটা। আরে ভাজা হবে না, হবে পাতলা, ভালো লাগে না দেখতে। ইলিশ মাছ মানে মোটা মোটা থাকবে, যেমন করে পিস হয় মাছের, মোটামুটি। হ্যাঁ এটা ঠিক আছে। তেরা করে কাটো না, সোজা করে কাটো। হ্যাঁ এইটা হচ্ছে, এইটা হচ্ছে ইলিশ মাছের পিস। হ্যাঁ ঠিক, এইটা, ওইটা হচ্ছে পাতলা। তেলগুলো থাক। দিত। কালকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক নাকি?
আর কিছু না থাকুক, আমাদের কিন্তু খাওয়ারের জুত আছে, বুঝতে পারছো? তো এখানে ও কাটছে ইলিশ মাছটা। দোকানেই কাটতে পারতো তো, কিন্তু ও বললো না বাড়িতেই কাটি, নিজের মনের মতো করে পিস করা যাবে, তো তাই কাটছে। এটা তিক্ত, এটা গুলি গেলে তিতে হয়ে যাবে। দেখো এখানে কিন্তু সুন্দর ইলিশ মাছের পিস হয়ে গেছে। তো এই যে ও তো বলছে ভাজা খাবে, আবার বলছে ঝোল খাবে, কি খাবে ভগবানই জানুক। 14টা পিস হয়েছে। ওইদিকে মাছ কাটা হয়ে গেল, মানে মাছ কাটা হয়ে গেল, এখনও ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো কতগুলো ওষুধ, এই মাত্র কিন্তু আয়ুষ খেয়ে দিয়ে গেছে স্কুলে, আর এক গাদা ওষুধ বিছানায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। যাই হোক, ও যাওয়ার পর আমি ওষুধগুলোকে গুছিয়ে রাখলাম। এই ঝুড়িটা আনাতে খুব সুবিধা হয়েছে, কারণ কি বলতো, একসাথে যেহেতু এতগুলো ওষুধ খায়ও, তো ওই ঝুড়ির মধ্যে থাকলে আর কি ওর সুবিধা হয়। তো তো একদিকে ভালো হয়েছে। তো এবারে চলো তোমাদের আসল ঘটনা বলি। কাল হঠাৎ করেই আমার শাশুড়ি মা আসেন আর কি সকালবেলা, তখন আমার মা পুজো করছিল। তোমাদের কালকের ব্লগে না বলা হয়নি, আসলে ব্লগগুলো একদিন যদি আমার মিস হয় খুব উল্টোপাল্টা হয়ে যায়, মানে কোন ব্লগে কি করছি, এমনিতে তো দিনের কথা দিনে ভুলেই যাই, কিন্তু ব্লগ দেখলে তাও একটু মনে পড়ে যখন ব্লগগুলো আমি ক্যাপচার করে রাখি। তো এখন মনে পড়লো যে এই বিছানায় তো কাল মা ঘুমিয়েছিল, তাই কথাটা তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু কালকের ভিডিওতে বলা হয়নি যে শাশুড়ি মা এসেছেন, ওই যে বললাম ভুলে গেছিলাম। তো কি হয়েছে, মা মা এসেছে, এবার মা কোথায় ঘুমাবে এটা নিয়ে তো বড্ড চিন্তায় ছিলাম, কারণ টিনের ঘরে আজ কিন্তু প্রচুর গরম পড়েছে, তাই ভয়েস ওভার দেওয়ার সময় একটু কষ্ট হচ্ছে, কারণ ফ্যানের হাওয়া প্রচুর, আর ফ্যানের হাওয়া ছাড়া ভয়েস ওভার দেওয়া মুশকিল, কারণ এতটাই গরম পড়েছে যে ফ্যান না চালিয়ে আমি থাকতেই পারবো না। তো যাই হোক, ভয়েস ওভারে আজকে কিন্তু একটু শুনতে কষ্ট হবে তোমাদের, একটু মানিয়ে নিও। তো যেটা বলছিলাম, এবারে শাশুড়িমা কোথায় শোবে, তো আমাদের এই বিছানাটা কিন্তু একদম ভাঙা, মানে পুরোটাই ভেঙে গেছে, শুধুমাত্র কোথায় যে একটুখানি আটকে আছে, যার জন্য আমরা একটু উঠে বসতে পারি আর কি, যেমন দেখতে পাচ্ছি। ছোটো ঘরে ভাই, মানে আয়ুষের ঘরে ভাই আর আয়ুষ শয়, আর টিনের ঘরে তো আমরা তিনজন শুয়েছি, এবারে মা কোথায় শোবে। তখন আমার মা বলল যে 2 বিয়ানি পড়লে একসাথে পড়বো। কথাটা শুনে আমার এত হাসি পেয়েছে, তাই ভাবলাম না এই কথাটা তোমাদের শেয়ার করি। দেখো এতগুলো যেহেতু ঘর আছে, আমাদের তো কোনো অসুবিধা হবে না। আসলে বর শুকনো লঙ্কা পুড়ছে বলে আমার গলাটায় খুব কাশি হচ্ছে বারবার, তাই কেটে কেটে দিচ্ছি ভয়েস ওভারটা। তো এবারে যেটা বলছিলাম, আসলে কি বলতো, এতগুলো ঘর সমস্যা তো হওয়ার কথা নয়, কোনো না কোনো ম্যানেজ হতো। তারপরেও আমার মা হঠাৎ করে বলে উঠলো 2 বিয়ানি আজকে একসাথে ঘুমাবো, যদি বিছানার থেকে পড়ি তো পড়বো। এই কথাটা শুনে আমি এত হেসেছি কি বলবো। তো যাই হোক, তো মা আর মানে আমার মা আর শাশুড়ি মা কিন্তু কালকে রাতে একসাথে ঘুমিয়েছিল। বিছানার তলে দেখলে মনে হয় বিছানার নিচে কিছুই নেই, কিন্তু বিছানায় উঠলে 3-4 জনও বসা যায়, মানে পড়বে না, আমার মনে হয় না পড়ে যাবে বা কিছু, কিন্তু খুশকে নিয়ে রাতে শুতে আমি খুব ভয় পাই, কেন যে যদি খুশ পড়ে যায় বা এরকম কিছু একটা আর কি, এই জন্য ভয় লাগে আর কি। তাও মা বলেছিল নিচে বিছানা করলে ঘুমানো যাবে। গলাতে ভীষণ সমস্যা হচ্ছে বারবার। শাশুড়ি মা বললো হঠাৎ করে, না না নিচে বিছানা লাগবে না, দুজনে মিলে উপরেই শোবো। তো মা বললো চলো ঠিক আছে, পড়লে দুজনে একসাথেই পড়বো, পড়লেও কিছু হবে না, কারণ দুটো গদি আছে, মানে এমন আর কি। পুষ যদি বড় থাকতো তাহলে আমি আর আয়ুষের বাবা ওখানে ঘুমাতাম। তো দেখো যাই হোক, ভালোই আজকে কিন্তু রাতটা কাটিয়েছি আমরা সবাই। সব থেকে বড় কথা, টিনের ঘরে যে থাকবে, টিনের ঘরে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, একদম ছোট্ট একটা ফ্যান চলে। আমার মা তো গরম একদম সহ্যই করতে পারে না, তো সেই জন্য মাকে আর ওই ঘরে পাঠানো হয়নি, এই ঘরেই ঘুমোতে বলা হয়েছে আর কি। এবারে বলি, অনেকেই অনেক কিছু আমাকে কথা বলেছো যে দিদি ভাই খাটটা তো অনেক দিনে অর্ডার করেছো, তবে খাটটা কেন আসছে না, তারপরে আরেকটা যেন কি বলেছিলে অর্ডার করেছো, যার জন্য তুমি এত ড্রেস আপ লুক ক্রিয়েট করবে বলেছে, সেটা কেন আসলো না। তো অনেকের অনেক কমেন্ট কিন্তু প্রত্যেক দিনই আসে যে খাটটা কেন আসলো না। তো বন্ধুরা, খাট আমাদের হয়ে গেছে, হ্যাঁ খুশির খবর এটাই যে খাট হয়ে গেছে। আসলে কি বলো তো, মানে আমরা সময়ের অভাবে বাড়ির থেকে বেরিয়ে যে একটু তাড়া দেবো যে তাড়াতাড়ি করো আমাদের লাগবেই, এমনটাও বলা হয় না, তাই ওরা কি করছে ঢিলামির মতো কাজ করছিল আর কি এতদিন। তো যাই হোক, এবারে ও খবর নিয়ে দেখে যে খাটটা কিন্তু আমাদের হয়ে গেছে। দেখো মাছটাকে কোথায় ঢুকিয়ে রেখেছে, মানে মাছ ধুয়ে ফ্রিজের ভিতরে এমনি ঢুকিয়ে রেখেছে। তো আমি কি করলাম, আবার ওই যে মাছগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে রাখবো আর কি। তো খবর নিয়ে দেখে আমাদের খাট কিন্তু পুরো কমপ্লিট, খালি আমাদের যে ওই হাইড্রোলিকটা বসবে সেটা বাইরের থেকে আনতে হবে, আমাদের এখানে পাওয়া যায় না, তো সেটা লাগালেই কিন্তু আমাদের খাট কমপ্লিট। আর সাইডে যে সেন্টার টেবিলটা আমি বানাতে দিয়েছি সেটাও এখনও হয়নি, মানে ওটা যে কি আমি কিছুই বুঝি না।
প্লাস্টার অর্ধেক প্লাস্টার করবে বলে জল দিল, এখনও প্লাস্টার করতে আসে না। তাহলে ভাবো আমাদের এখানের মানুষগুলো, তোমাদেরকে বলছি তোমরা হয়তো খুব সহজভাবে নিচ্ছ, কিন্তু তোমরা জানো প্রত্যেক দিন আমার এত রাগ উঠে যে একটা কাজ আজ কতদিন পর বাথরুমটা যাই হোক করে কমপ্লিট হলো, কিন্তু ভাবো তো এখনও কত কাজ বাকি, পরপর সবই করব ভাবছি, কিন্তু এই মিস্ত্রির জ্বালায় আর হয় না। এদিকে খাটটাও, আমাদেরও দোষ আছে, আমরাও যে খুব একটা তাড়া দেই সেটাও না। হ্যাঁ, ফোন অবশ্যই করি, ডাকি, কিন্তু তারা আসে না। মানে একটা আছে না একটু রাগ দেখিয়ে যে কেন আমার কাজটাও তো জরুরি, এরকম করে যে বলতে হবে সেই জিনিসটা বলি না আর কি, যার জন্য ওরা এতটা আর কি পেয়ে যায়। তো যাই হোক, খাটের এখানে খবর নিল, খাট আমাদের কিন্তু হয়ে গেছে। তো এটা একটা খুশির খবর। তো দেখা যাক কবে হাইড্রোলিকটা লাগায় আর কবে আমাদের বাড়িতে আসে। কথা তো দিয়েছে রবি সোমবারের মধ্যে দিয়ে দেবে। তো দেখা যাক, এখন সবটাই ওদের উপর নির্ভর আর কি, আমাদের হাতে কিছু নেই আর কি। আর এই খাটটা তো আমি ভেবেছিলাম, তোমাদের বলেছিলাম প্লাস্টার হবে, ঘর কালার হবে, তারপরে খাট ঢুকবে, কিন্তু না, খাট তো বানাতে দেওয়া হয়েছে, এখনও প্লাস্টারও করতে আসলো না, রঙও করতে আসলো না। এই কাজগুলো কিন্তু হয়ে যেত এতদিনে যদি করতো, জবের থেকে বলছি, তোমাদের সাথে শেয়ার করছি, এতদিনে করলে এই কাজগুলো হয়ে যেত। কিন্তু ওই যে মানে এক একজন যে কী ঢিলা, মানে কি বলবো আর। যাক, ওইদিকে ঘর দুয়ার আমি সমস্ত কিছু পরিষ্কার করে চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরে রাতে শুয়েছি, আর আজকে বেডশিটটা চেঞ্জ করবো। প্রায় টোটাল 3টা বেডশিট আজকে আমি বার করা হলো। আরেকটা বেডশিট পেতে দিতে সন্ধ্যাবেলা ওইটার মধ্যেও পটি করে ফেলে। মানে কি ওর একটু হয়তো সমস্যা হচ্ছে, মানে কি বলতো, পটিটা ক্লিয়ার হচ্ছে না, সারাদিনে নেই করে 3-4 বার করে। যেই বাচ্চা ধরো একবার করে, সারাদিনে একবার করে, বড় হয়েছে এখন একবারই করে, কিন্তু ইদানিং 3-4 বার করে করছে। তো বোঝাও যাচ্ছে না, একবার করলে মনে হচ্ছে আর তো করবে না। তো যদি একটু প্যান্ট খুলে রাখা হয়, তখন কী করে, এই যে বিছানায় পটি করে দেয়। তো যাই হোক, প্যান্ট পরিয়ে এখন রাখতে হবে। আর 3টা বিছানায় নতুন চাদর পাতলে ভাবো, 3টা বিছানায় কি নতুন চাদর পাতা যায়? চেষ্টা করি ওই দুটো ঘরে পেতে দেওয়ার জন্য, আর এই ঘরে পুরনোগুলো ব্যবহার করছি আপাতত। আর পুরনোগুলোতে বেশি আরাম, জানো তো, নতুনগুলোর থেকে পুরনো চাদরে কিন্তু সব থেকে আরাম সুতির চাদরে। তো এই চাদরগুলো তোমরা জানো, যখন যবে ঘর হয়েছিল, মিশোর ব্র্যান্ড প্রমোশন পেয়েছিলাম, তখন কিন্তু মানে ব্র্যান্ড প্রমোশনের আর কি মিশোর তখন দিয়েছিল, এখনও করছি, বাট এগুলো কিন্তু সর্বপ্রথম আমার আর কি। তো যাই হোক, এই ঘরে বালিশের কাপড়েরও কোনো মা বাবা নেই, যেটা থাকে সেটাই পেতে রেখে দিই, কারণ আমার হাতে সময় নেই আর এত গোছানোরও মতন সময় নেই, তারপরেও যতটুকু না গোছালে না হয়। চলে আসলাম এদিকে কুমড়োর ডগা কাটতে, কারণ আজকে ইলিশ মাছ তো হবেই, সাথে আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে, সেটাই রান্না করব মায়ের হাতে আর কি। তো দেখা যাক মা রান্না করতে পারে কিনা, কারণ মা এখানে আসলে যে খুশকে নিয়েই ব্যস্ত থাকে। মা আসলে আমার আর খুশকে দেখতে হয় না, মা খাওয়ানো, স্নান করানো সব খুশকে মা করায় আর কি। তখন আমি কি করি, সংসারের কাজ, রান্নাবান্না এগুলো সারি। আর দেখো কুমড়োর ডগাগুলো এত সুন্দর হয়েছে, এত মোটা হয়েছে। তো এদিক থেকে নিয়ে নিলাম, কারণ এদিকে তো আর ফল হবে না, তাই এদিক থেকে নিলাম। আর গাছের উপরে যেগুলো আছে মানে মাচার মধ্যে, সেগুলোতে তো ফল হবে। তারপরেও জানি না কি বলতো, পুকুরে যদি জল হয় এই কুমড়ো গাছটা কিন্তু মারা যাবে, যেহেতু বর্ষার দিন তো এখনও আছেই, শেষ তো আর হয়নি। আর ঘরের কোণার থেকেও একটা নিয়ে নিলাম, মাকে বললাম হবে তো, মা বলে হ্যাঁ হয়ে যাবে। ওরা আমাদের গাছের মিষ্টি কুমড়ো একদম ছোট্টর মধ্যে, তারপরেও দেখো দেখতে কি সুন্দর, জানি না খেতে কীরকম হবে, কত সুন্দর হয়েছে। আজকে ইলিশ মাছ তো হবেই, সাথে আমার একটা প্রিয় রান্না হবে, মাকে বললাম করতে, সেটা সমস্ত সবজি দিয়ে, শুটকি মাছ দিয়ে একটা ইয়ের মতন আর কি, লাবড়া টাইপের ঘন্ট আর কি। তো পটল, ঝিঙা, আলু, বেগুন, মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে করবে আর কি মা। এদিকে আমি বিছানা ঝেড়ে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে এসে ভাত বসে আমি স্নানে যাব, তারপরে রান্না করব। তো চলো, খুশ কিন্তু এখনও ঘুমাচ্ছে, খুশ উঠলে পরে স্নান করাতে হবে, যে রোদ দিয়েছে স্নান না করালে। স্নান করলাম, করেও কোনো লাভ নেই, একদম ঘেমে একদম শেষ পুরো। তো ভেবেছিলাম ইলিশ মাছের পুরো আলু দিয়ে পাতলা করে ঝোল করব, কিন্তু এই গরমে মা বসিয়েছে টক ডাল আবার ইলিশ মাছের পাতলা ঝোল, মানে দুটো ঝোল হয়ে যাবে। তো ঝোলটা থাক, রাত্রেই করব। এখন হচ্ছে গরম ইলিশ মাছের ভাজা, আর হচ্ছে টক ডাল, আর হচ্ছে ওই শুটকি মাছ দিয়ে মা যে একটা ঘন্টা মতন করবে ওটা। চলো তাড়াতাড়ি, সবাই, ভাইয়ের তো খিদে পেয়েছে, ও তো সকালে খায়, অনেক হয়ে গেছে, চলো ওকে ডাল হলেই ওকে খেতে দেবো আগে। আয়ুষও খেতে পারবে, স্কুল থেকে চলে এসেছে। মা গেছিলো ভাইয়ের রিপোর্ট দেখাতে, কালকে আলট্রাসোনোগ্রাফি হয়েছিল, তো ওখানে ভাই শুনেছে
অ্যাপেন্ডিক্সের ব্যাপারে ডাক্তার বলছে যে যারা আলট্রাসোনোগ্রাফি করে। ভাই তো খুব ভয়, বাড়িতে এসে আমাদের সবাইকে বলছে, মা ওখান থেকে বলছিল অ্যাপেন্ডিক্সের কথা। তো আমার সেই চিন্তা, আমি একদম এত চিন্তায়, মানে কালকে রাত্রে আমার খাওয়া দাওয়া হয়নি তোমরা জানো, মানে খেতে পারিনি, মানে এতটা খারাপ লাগছিল যে ভাই যদি এরকম কিছু হয়, কারণ অ্যাপেন্ডিক্স তো অপারেশন মাস্ট করতেই হবে, মানে এমন একটা ব্যাপার, আমার খুব ভয় লাগছিল। তো আজকে ফাইনালি রিপোর্ট দেখানোর পর অ্যাপেন্ডিক্সের কিছু হয়নি সেটা বলেনি ভাই আর কি। এখন বলে হয়তো আমার আগে যে পেশেন্টটা ছিল তার হয়তো কথা বলেছে, এমন করে বলছে। আমি কালকে তুই কেন সবাইকে ভয় দেখালি এমন করে, তো হাসে পড়ে। তো যেই বলেছে ডাক্তার যে হয়েছে, মানে কিছু হয়নি সেটা না, মানে ওর পেটে একটু একটু গুঁড়ো গুঁড়ো পাথরের সৃষ্টি হয়েছে, মানে সেটা জল খেলে আর কি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো অনেকদিন পর উনুনে রান্না করছি, ওর বাবা উনুনটা ধরিয়ে দিল, অনেকক্ষণ থেকে সময় লাগলো আর কি ধরাতে, কারণ উনুনটা একদম ড্যাম হয়ে গেছিলো না রান্না করতে করতে আর কি। তো ধরিয়ে দিল, তো ভাবলাম না উনুনেই রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি করে। ডালটা সম্বার দিয়ে দিলাম, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখতেই পারলে। এখন হচ্ছে মাছের ভাজা, বললামই তো ঝোল হবে না, মাছের ভাজা হবে। আর রাতের জন্য তুলে রাখলাম, যদি রাতে হয় তো রাতে যে ঝোল করবো এখানে আছে। আর 2 পিস মাথা আছে, সেটা কালকে কচুর শাক দিয়ে। এখন গরম গরম ভাতে ভাজা ইলিশ মাছের, বুঝতে পারছো কেমন হবে। তো চলো, কি গরম লাগছে, মাছটা ভাজা হচ্ছে এই যে। আর আগুন, বাপরে বাবা, আগুন জ্বলেই না। তো যাই হোক, এই কথা শুনে ও আর মাকে বলছে, মা বাড়িতে যাবো না, দিদি বাড়িতে যাবো না, দিদি শুনলে বকা দেবে, কালকে আমি অ্যাপেন্ডিক্সের কথা বললাম। তাই আমি বলি, ভাই রোগ নিয়ে কোনো ছেলে খেলা করিস না, কারণ যাদের হয় না একমাত্র তারাই জানে, তুই তো বাচ্চা আছিস। বলে, না দিদি, আমি হয়তো শুনতে ভুল করেছি, তাই হয়তো তোদেরকে বলেছি। তো আমি ভাবলাম হয়তো ঠিক আছে। তো আমার জানো কালকে মানে রাত্রি তো ঘুম তো উড়েই গেছে, খাওয়া দাওয়া কালকে রাত্রে আমি বন্ধ করে দিয়েছি। রিসেন্ট আমার এক বান্ধবী আর কি, প্রিয়াঙ্কাকে তোমরা সবাই চিনো, ফালাকাটাতে যে আমার বান্ধবীটা এসেছিলো, ওই বান্ধবীর রিসেন্ট অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়। ওই ফালাকাটাতেই আমার মা গেছিলো, মানে ভাইয়ের আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে কাকিদের বাড়িতে ঢুকেছিল। তখন গিয়ে দেখে প্রিয়াঙ্কার অপারেশন হয়েছে, আমরা জানতামই না, মানে ফোন করে জানায়নি আর কি। তো হয় না, এই রিসেন্ট হলো, ওরাও ভেবেছে জানাবে। তো শুনে আমি এত খারাপ লেগেছে, তাই প্রিয়াঙ্কাকে ফোন করলাম, কেমন করে কি হয়েছে না হয়েছে সবটা জানলাম। ওর আসলে পেটে ব্যথা হয়নি, পিঠে ব্যথার থেকে ওর অ্যাপেন্ডিক্সটা ধরা পড়েছে, মানে পিঠে ব্যথা থেকে। তো তারপরে প্রিয়াঙ্কাকে ফোন করলাম, প্রিয়াঙ্কা ভাই এরকম এরকম বলছে, ভয় পাচ্ছে, কীভাবে কি মানে কি করে কি না করে, আমি সব কিছু ওর কাছ থেকে জানছিলাম আর কি। মানে রাতে আমার এতটা টেনশন হচ্ছিল ওর ভাইয়ের কথা শুনে। আর সকালে শুনি যে এরকম কিছু নয়, তবে ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো পাথরের সৃষ্টি হয়েছে, যেটা কিনা জল খেলেই হয়ে যাবে, মানে হয়ে যাবে বলেছে। তবে মেনটেন তো করতেই হবে না, খাওয়া দাওয়া, জল বেশি খেতে হবে। তো যার জন্য ওর পেটের ব্যথা হয়, ওই গুঁড়ো পাথর থেকে ওর পেটের ব্যথা হয়। তো এটা তো হেলাছেলা করার কিছু নয়, যেহেতু আমাদের লোকাল ডাক্তার দেখিয়েছি, লোকাল ডাক্তারের কথাই বা এখানে ডাক্তারের কথা বিশ্বাস করা, মানে কি বলবো আর, তোমরা তো জানোই আমরা যার জন্য ভেলুর যাই, চেন্নাই যাই, কেন যাই, যে এইখানকার ডাক্তার আর ওখানকার ডাক্তারের মধ্যে দিনরাত তফাৎ, তাই না। তো তারপরেও একটা ভয়ের তো ব্যাপার রয়েছে, কারণ ওর পেট ব্যথাটা কমছে না কিছুতে। তো দেখি যদি পেট ব্যথা না কমে তো বাইরে কোথাও দেখাতে হবে ডাক্তারটা আর কি। তো এখানে দেখো আমার সুন্দর ঘন্টটা হয়ে গেল। ও যেটা বলেছিলাম যে মা করবে ভেবেছিল, কিন্তু মা তো খুশকে নিয়েছিল, তো মার কাছ থেকে রেসিপিটা জেনে দেখো আমি শুটকি মাছ দিয়ে কত সুন্দর করলাম আর কি। এই তো তরকারিটা এত সুন্দর হয়েছে, আর খেতে যা হয়েছে না কি বলবো। আর এখানে ইলিশ মাছ, সাথে একটু ইলিশ মাছের তেল নামিয়েছিলাম, ও বলেছে তেল নামাবা, মানে যেই তেলে মাছটা ভাজবা সেই তেলটা নামাবা। তো এই যে তেল নামিয়েছি, এখন ওকে খেতে দিচ্ছি আর কি। তো চলো এখন এটা মাকে খেতে দিচ্ছি, তারপরে ওকে দেবো। এই যে মাকে খেতে দিলাম এখানে, আর আমার মা দিচ্ছে পুজো, মানে আমি পুজো এখন দিতে পারবো না, তাই মা দিচ্ছে আর কি পুজোটা। তো মা স্নান করলো, আমার মা স্নান করে এসে মাকেও দিয়ে দেবো। তো এই টক ডালটা দেখো আজকে কেমন কালো কালো হয়েছে, বললামই তো আমের ডাল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমাদের মা, শাশুড়ি মা ওইখানে খাচ্ছে, আর আমার মা পুজো দিচ্ছে। মানে কি বলো তো, আমি তো পুজো দিতে পারবো না, কালকে থেকে পুজো দেবো, তো মা দিচ্ছে আর কি। তো মা গাছে ফুল দেখে, আর আমাদের ওই বাড়িতে যেহেতু বিপদনাশিনী মা আছে, তো আমার এখানেও আছে, তো সেই জন্য ওইখানে যেহেতু পুজো দিতে পারছে না, মা এখানে আর কি পুজোটা দিচ্ছে। তো মাকে কালকে রাত্রিবেলা 2 মাকে একসাথে খেতে দিয়েছিলাম, বোয়াল মাছের তরকারি বানিয়েছিলাম। আর আজকে দিতে পারলাম না, কারণ মা শাশুড়ি মায়ের খিদে পেয়েছে, কারণ অনেক সকালে সেন্টারে গেছে, এসে খায়নি কিছু। তো ভাবলাম না, মাও খেয়ে নে, আয়ুষ খেয়েছে, জয় ভাই খেয়েছে, খুশ খেয়েছে, এখন বাকি আয়ুষের বাবা, আমি আর আমার মা, 3 জন বাকি আছি, 3 জন একসাথে বসবো। আর শাশুড়ি মা ছেলেকে দেখবে, খুশকে। তো একটু শুলাম আর কি। বাপরে বাপ, স্নান করে আমি দেখি উনান জ্বালানো, আয়ুষের বাবা অলরেডি উনান জ্বালিয়ে ফেলেছে, মানে আমি বাথরুম ঘষলাম, কিন্তু বাথরুম পরিষ্কার করেই স্নান করেছি। অনেক কাজ মাঝে দেখানো হয়নি, আসলে কি বলতো, তাড়াহুড়ো লাগলে না ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটার পর একটা করতে হবে, একটার পর একটা করতে হবে, তো এরকম আর কি আমার মাথার মধ্যে চলে। তো
তো ওইদিকে মানে ওই শুটকি মাছের লাবড়াটা হইতে হইতে, মা লাবড়াটা কেমন হয়েছে? হয় নাই কি হয়েছে? মা আমার রান্না ভালো কয় না, মা আরও ভালো রান্না করে তো সেই জন্য। শাশুড়ি মা চাপ খাবে, কিচ্ছু করবে না। জোরে কও। তাও ভালো কয় না, মানে যেমন দিবেন অমনে খাইবে, তাও ভালোটা কওয়া যাবে না। কয় কি শ্বশুরি মা এলা করিন না পায়, যেমন দিবে অমন খাবে, তাও ভালোটা হয়েছে কিনা সেটা কবে না। দেখছিস তো ঠাম্মি কেমন। তো চলো, আমি তো শ্যাম্পু ট্যাম্পু করে আজকে স্নান করেছি, চুলগুলো একটু শুকাক। আর মা, তুমি স্নান করবে না? ও লাইট লাগাই বোধহয়। আর তুমি বাতুল তাবে। এ আমার পেটের উপর উঠে খেলছে। তুমি তাবে না জন্য। এই যে খুশু এখানে, ইধার দেখো, ইধার দেখো, ইধার দেখো, ইধার ইধার দেখো, ইধার দেখো। উই বাবা, উই বাবা রে, উই বাবা রে। আর এখন খুশকে সাবধানে দেখাতে হবে। আজকের ভিডিওতে ইয়েলো ডলার দিয়ে দিয়েছিল, আবার ঠিক করলাম, তারপরে আবার করলাম, তো এখন আর দেয়নি। দুইবার ভিডিও পোস্ট হয়েছে। আবার ওইদিকে যাই, ইধার আসো, এইদিকে আসো। চলো, ভিডিওটা না আর শেষ করতে পারলাম না, এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। টাটা।